अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। अलिफ लाम मीम तंजीलुल किताबि ला रैब फीहि मिर रब्बिल आलामीन। समस्त प्रशंसा समस्त गुणगान সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে এই কোরআনের তাফসিরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমাদের আলোচ্য বিষয় সূরাতুস সাজদা। সূরা সাজদা এটা মূলত মক্কাতে অবতীর্ণ হয়েছে, তবে 3টি আয়াত ব্যতীত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন এই সূরাটি মাক্কি, তবে 3টি আয়াত ব্যতীত। আফামান কানা মুমিনান এই আয়াত থেকে নিয়ে পরের 3টি আয়াত পর্যন্ত এটি মাদানী, আর বাকি পুরা সূরাটা অবতীর্ণ হয়েছে মক্কায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ফজরের সালাতে তিনি জুমার দিন ফজরের সালাতে এই সূরাটা পাঠ করতেন, এবং সেই সাথে সূরাতুল ইনসান, হাল আতা আলাল ইনসান, এই 2টি সূরা ফজরের সালাতে পাঠ করতেন। তাহলে জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন, যেই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা সাজদা পাঠ করতেন। সাজদা বলতে এই সূরাতে একটি আয়াত আছে, যে আয়াত পাঠ করলে সিজদা দিতে হয়। তো এই সাজদা শব্দই এই সূরাতে উল্লেখ আছে, এবং একটি আয়াত রয়েছে যে আয়াত পাঠ করলে সিজদা দিতে হয়। এই কারণে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস সাজদা। মহান রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম হুরুফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রব্বিল আলামিন, এই কিতাব অবতীর্ণ হয়েছে লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই। এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো প্রকার সন্দেহ সংশয় নেই, যার অবতরণ হয়েছে মির রব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে এই কোরআনটা অবতীর্ণ হয়েছে। আমরা জানি অবতরণ হয় উপর থেকে নিচে, তো আল্লাহ তাআলার কাছ থেকে যেহেতু এই কোরআনটা এসেছে, তাহলে বোঝা যায় আল্লাহ তাআলা আছেন উপরে। আমরা জানি 7 আসমানের উপরে আরশে আল্লাহ তাআলা আছেন। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান নয়। তার অন্যতম একটা দলিল হলো এই দলিল যে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু নিচে নেমে আসে। যেমন তার মধ্যে কোরআন, ওহী নিয়ে জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন। তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে আল্লাহ তাআলার নির্দেশ আসে, উপর থেকে নিচে অবতীর্ণ হয়। অবতরণ সম্পর্কে আল্লাহ তাআলার কাছ থেকে নিচে অবতরণ সম্পর্কে যে আয়াতগুলি আছে, সেই আয়াতগুলিও প্রমাণ করে যে আল্লাহ তাআলা উপরে আছেন, আসমানে আছেন, তথা আরশে আছেন। আল্লাহ তাআলা আরশে আছেন এই মর্মে প্রায় 1000টি দলিল রয়েছে কোরআন এবং হাদিস থেকে। তো 1000টির তার মধ্যে একটি অপশন হলো এটা, যে আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছু নেমে আসে। জিবরিল আলাইহিস সালাম নেমে আসেন, এরপর আল্লাহ তাআলার ওহী কোরআন এসেছে। এই আয়াতগুলি থেকেও বোঝা যায় আল্লাহ তাআলা উপরে আছেন। এরপর আল্লাহ তাআলা বললেন আম ইয়াকুলুনা ইফতারাহু বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, এই কোরআন অবতীর্ণ হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আম ইয়াকুলুন, নাকি তারা বলে ইফতারাহু, এটা তিনি নিজে রচনা করেছেন, বানিয়েছেন। অর্থাৎ মক্কার কুরাইশরা কি বলে যে এই কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বানিয়েছেন, রচনা করেছেন। বাল হুয়াল হাক্কু মির রাব্বিক, বরং এটা সত্য যে আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। লিতুনদিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন আপনি সতর্ক করতে পারেন। লিতুনদিরা কওমান, এমন সম্প্রদায়কে, মা আতাহুম মিন নাযীর, যাদের কাছে কোনো প্রকার সতর্ককারী আপনার পূর্বে আসে নাই। অর্থাৎ এখানে উদ্দেশ্য হলো দীর্ঘ সময় পর্যন্ত আসে নাই। তা না হলে ইসমাইল আলাইহিস সালাম তিনি এই বংশেরই মূল উৎপত্তি, তার থেকেই এই বংশনামা এসেছে, কুরাইশ বংশনামা। তো এদের কাছে কিন্তু ইসমাইল আলাইহিস সালাম এসেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামও মক্কাতে এসেছিলেন। তো
মিন কবলিকা, আপনার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই, এটার অর্থ হলো দীর্ঘকাল। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে প্রায় 4 থেকে 5,000 বছরের ব্যবধান ছিল। তো এই দীর্ঘকাল তাদের কাছে কোনো প্রকার সতর্ককারী আসে নাই। লাআল্লাহুম ইয়াহতাদুন, আপনাকে পাঠানো হয়েছে যেন তারা হিদায়াত প্রাপ্ত হয়, সৎপথ প্রদর্শিত হয়, এ কারণেই আপনাকে তাদের নিকট সতর্ককারী রূপে প্রেরণ করা হয়েছে। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ তাআলা আসমান এবং জমিন এবং এ দুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছু 6 দিনে সৃষ্টি করেছেন। সুম্মাস্তাওয়া আলাল আরশ, এরপর আরশে সমাসীন হয়েছে। তাহলে এই 7টা জমিন এবং 7টা আসমান সৃষ্টি করার পর এবং এর মাঝে যা কিছু আছে সৃষ্টিকুল, এগুলি সৃষ্টির পরে আল্লাহ তাআলা 7 আসমানের উপর আরশে সমাসীন হয়েছে। এর পূর্বে ওয়াকানা আরশুহু আলাল মা, এর পূর্বে আল্লাহ তাআলার আরশটি ছিল পানির উপর। অর্থাৎ সেই সময় 7 আসমানের উপরে ছিলেন না, আল্লাহ তাআলা আরশের উপর ছিলেন, আর আরশটা ছিল পানির উপর। আর এই 7টা জমিন এবং সেই সাথে 7টি আসমান সৃষ্টির পর আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আরশে রয়েছেন। মা লাকুম মিন দুনিহি মি ওয়ালিয়্যু ওয়ালা শাফি, তোমাদের জন্য আল্লাহ তাআলা ব্যতীত কোনো প্রকার বন্ধু এবং কোনো প্রকার সুপারিশকারী নেই। তিনিই হলেন তোমাদের একমাত্র বন্ধু, সাহায্যকারী, এবং তিনিই হলেন তোমাদের মুক্তিদাতা। আফালা তাতাযাক্কারুন, তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? অর্থাৎ তবুও কি তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবে না? অন্যান্য মূর্তি ইত্যাদি পূজা তোমরা কি পরিত্যাগ করবে না? অর্থাৎ মক্কার কুরাইশরা মূর্তির পূজা করতে এবং তারা বলতো এরাই হবে আমাদের জন্য আল্লাহ তাআলার নিকট সুপারিশকারী। আল্লাহ তাআলা বললেন, আমি ব্যতীত তোমাদের কোনো সুপারিশকারী নাই, কোনো অভিভাবক নেই, সুতরাং তোমাদের উচিত একমাত্র আমারই উপাসনা করা। ইদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, তিনি আসমান থেকে জমিন পর্যন্ত সমস্ত কিছু পরিচালনা করেন। সুম্মা ইয়ারুজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিম মিম্মা তাউদ্দুন, এরপর এই সব কিছু আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই আল্লাহ তাআলার মুখাপেক্ষী হবে, তার নিকট ফিরে যাবে। ওই দিন যেদিন একটি বছর হবে, একটি দিন হবে 1 বছরের সমান তোমাদের গণনায়। অর্থাৎ আমাদের গণনা, আমাদের হিসাব অনুযায়ী পৃথিবীতে যে সূর্য আছে, সূর্যের হিসাবে আমরা যে বছর অথবা চাঁদের হিসাবে যে বছরের আমরা হিসাব করে থাকি, এই যে যার একটা দিন হলো 24 ঘন্টায়, এইভাবে 24 ঘন্টায় একদিন এক রাত হলে এইভাবে 1000 বছর অতিক্রম করলে কিয়ামত দিবসের একটা দিন হবে। তাহলে এত লম্বা সময়, আর তাহলে আমরা বয়স পাই মাত্র 50, 60, 70, 100 বছর, যা এই 1000 বছরের তুলনায় একটা নগণ্য একটা সময়। অর্থাৎ সেই একদিন কিয়ামত দিবসের একদিনের একটা সকালবেলার চেয়েও কম, এত কম সময় আমাদেরকে এই পৃথিবীতে দেওয়া হয়েছে। তাহলে একজন ব্যক্তির এখন মৃত্যু হলে 1000 বছর পর কিয়ামত হবে, এই বছর তাকে কবরে থাকতে হবে। এরপর কবরের জীবনে হাসর নাসর, যেদিন হাসর হবে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা সিংহায় ফুৎকারের মাধ্যমে যখন পুনরায় উঠাবেন, উঠানোর পর থেকে দীর্ঘকাল হাসরের মাঠে মানুষ অবস্থান করবে। এরপর বিচার আচার হবে না, সেখানে মানুষ অনেক কষ্টে, সেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তো এমন শাস্তির মধ্যে থাকার পর মানুষ আদম আলাইহিস সালামের কাছে, বড় নবী 5 জন নবীর কাছে ছুটাছুটি করবেন শুধুমাত্র সুপারিশের জন্য, যে বিচার আচারটা যেন শুরু হয়। তাহলে একটা দীর্ঘ সময়, অর্থাৎ কিয়ামত দিবসের, তাহলে হাসরের মাঠে একটা দিন হবে 1000 বছরের সময়, আবার কোনো দিন হবে 50,000 বছরের সমান। তাহলে এই দীর্ঘ সময় কিন্তু আমাদের পাড়ি দিতে হবে, অপেক্ষা করতে হবে জান্নাত জাহান্নামে যাওয়ার পূর্বে। তাহলে এখানে কিন্তু একটা লম্বা একটা সময় মানুষ কিন্তু বিচারাধীন তথা আল্লাহ তাআলার শাসনাধীন থাকবে।
তো সেই দিনের কথা চিন্তা করে আমাদের সবারই উচিত যে আমাদের বাকি জীবনটা কিভাবে সুন্দর হয় এজন্য নিজেদের পর্যালোচনা করা উচিত এবং কিভাবে ভালো কাজ করে আমরা আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে পারি সেই হিসাব নিকাশ আমাদের এই দুনিয়াতে করা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই বাকি জীবনটাকে সুন্দরভাবে আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে থেকে বাকি জীবনটা পার করার তৌফিক দান করেন, আমিন। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। আর তিনি হলেন, কেননা তিনি হলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, দৃশ্যমান অদৃশ্যমান, প্রকাশ্য অপ্রকাশ্য বিষয়ের জ্ঞানী। আল আজিজুর রহিম, যিনি হলেন পরাক্রমশালী, করুণাময়, দয়ালু। আল্লাযী আহসানা কুল্লা শাইইন খলাকাহু, যিনি সব কিছুর সৃষ্টি করেছেন উত্তম অবয়ব দিয়ে, উত্তম আকৃতি দিয়ে তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়াবাদা খলকাল ইনসানি মিন তিন, আর তিনি মানুষের সৃষ্টি সূচনা করেছেন, শুরু করেছেন মাটি থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাটি থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুনানে আবি দাউদের হাদিস, যে খলাকাল্লাহু আদামা মিন তুরাবিন কবজাতান মিন জামিইল আরদ। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন একটা মাটি থেকে, এক মুষ্টি মাটি থেকে, যেটা আল্লাহ তাআলা গ্রহণ করেছেন পুরা পৃথিবী থেকে। মিন জামিইল আরদ, সমস্ত পৃথিবী থেকে এই মাটিটা আল্লাহ তাআলা এক মুষ্টি মাটি নিয়েছেন। নেওয়ার পর ফাজা বানু আদম আলা কদরি আরদিহি, ফলে মানুষের আকৃতি অবয়ব, এই আকৃতি যেটা হয় এখন, এটা হয়েছে এই মাটির গুণাগুণ অনুযায়ী। ফাজা মিন হুমুল আসওয়াদ ওয়াল আবিয়াজ ওয়াল আহমার। এরপর এই বানু আদামের মধ্য থেকে কেউ কেউ হয়েছে আহমার, মানে লাল, লাল কারো চেহারা আকৃতি গঠন লালচে ধরনের, কারো চেহারা সাদা এবং কারো চেহারা কালো। ওয়াবাইনা যালিক, এবং কারো চেহারা মিশ্রিত, অর্থাৎ কালো না, সাদাও না, শ্যামলা, অর্থাৎ পুরা লালও না, আবার পুরা সাদাও না, মাঝামাঝি। এইভাবে বিভিন্ন ধরনের আকৃতি অবয়ব আল্লাহ তাআলা দান করেছেন এই মাটির গুণাগুণ। এরপরে বললেন আরও কিছু গুণাগুণ, এটা হলো আকৃতির দিক থেকে। এরপরে মাটির গুণাগুণ পেয়েছে, এরপরে আসসাহালু ওয়াল হাজনু ওয়াল তয়্যিবু ওয়াল খাবিস। এরপরে মাটির গুণাগুণের মধ্য থেকে যারা আসসাহাল, নম্র, নরম মাটির গুণাগুণ পেয়েছে তারা নরম, ওয়াল হাজন, এবং যারা দুশ্চিন্তাগ্রস্ত, এই মাটির যে গুণের মধ্য থেকে এই দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার গুণাগুণ পেয়েছে তারা দুশ্চিন্তাগ্রস্ত। এরপরে আত-তাইয়্যিবু ওয়াল খাবিস, এর মধ্যে অনেকে ভালো মাটির গুণাগুণ পেয়েছে, সে ভালো হয়েছে। ওয়াল খাবিস, কেউ আছে নিকৃষ্ট মাটির গুণাগুণ পেয়ে সে নিকৃষ্ট মানুষ। তাহলে সুনানে আবু দাউদের এই হাদিস থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার প্রক্রিয়া শুরু করেন, তথা আদম আলাইহিস সালামকে সৃষ্টির প্রক্রিয়া শুরু করেন, তখন তিনি সমস্ত পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নিয়েছিলেন। সেই মাটির গুণাগুণ অনুযায়ী মানুষের আকৃতি, চেহারা, অবয়ব হয়ে থাকে। এটা দুই দিক থেকে, একটা হলো আকৃতির দিক থেকে, আরেকটা হলো মানুষের বৈশিষ্ট্যের দিক থেকে, নিজেদের গুণাগুণের দিক থেকে, যে সে নম্র, ভদ্র, ভালো মন্দ ইত্যাদি হওয়া, উভয় বৈশিষ্ট্যটা ওই মাটির গুণাগুণ থেকেই মানুষ পেয়ে থাকে। এরপর আল্লাহ তাআলা বললেন, তাহলে আদম আলাইহিস সালামের সৃষ্টিটা শুরু হয়েছিল মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। এরপর আল্লাহ তাআলা তার বংশধারা, আদম আলাইহিস সালামের বংশধারা চালু করেছেন মিন সুলালাতিন মিন মাইন মাহিন, তরল তুচ্ছ পানির নির্যাস থেকে। সুলালা বলা হয় শ্রেষ্ঠাংশ, অর্থাৎ নির্যাস। মিন মাইন মাহিন, তুচ্ছ পানি, অর্থাৎ মণি। তুচ্ছ পানির নির্যাস থেকে আল্লাহ তাআলা তার বংশধারা চালু করেছেন। তাহলে আমাদের যে
বংশধর অর্থাৎ আদম আলাইহিস সালামের পরে, আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম এই দুইজনের পরে যেই মানুষের আগমন এটা ছিল এই বীর্যের মাধ্যমে। সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি। এরপর আল্লাহ তাআলা বলতেছেন আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি শুরু করেছিলেন, সুম্মা সাওয়াহু, এরপরে তাকে পুরো আকৃতি গঠন দান করলেন, ওয়া নাফাখা ফীহি মির রূহিহি, গঠন দান করার পর আল্লাহ তাআলা জান্নাতে দীর্ঘদিন রেখে দিয়েছিলেন। দীর্ঘদিন গঠন তৈরি করার পর ওই অবস্থায় তখন শয়তান ইবলিস সে এখানে আদম আলাইহিস সালামকে আঘাত করত, অর্থাৎ ওই সময় রূহ ফুঁকে দেওয়া হয়নি, তখন সে আঘাত করত এবং যখন দেখলো যে পেট ফাঁকা আওয়াজ হয়, অর্থাৎ সে যখন আঘাত করছিল তখন আওয়াজ হইতো, তখন সে বলল যে সে নিজেকে রক্ষা করতে পারবে না, অর্থাৎ সে ওই গঠন দেখে সে বলল যে সে নিজেকে রক্ষা করতে পারবে না, অর্থাৎ শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা ইত্যাদি থেকে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না, অর্থাৎ ফেরেশতাদের মতো না এই ব্যক্তির সৃষ্টিটা। এরপরে আল্লাহ তাআলা ওয়া নাফাখা ফীহি মির রূহি, দীর্ঘদিন রেখে দেওয়ার পর জান্নাতে এরপরে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন, অর্থাৎ তখন থেকে মানুষ চলাফেরা নড়াচড়া করতে শুরু করলেন আদম আলাইহিস সালাম। ওয়া নাফাখা ফীহি মির রূহ, তার রূহ তিনি সেখানে ফুঁকে দিলেন। ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালীলাম মা তাশকুরুন, এবং আল্লাহ তাআলা তোমাদের শ্রবণ শক্তি দিয়েছেন, চক্ষু দিয়েছেন এবং তোমাদের অন্তর দিয়েছেন। যেই অন্তর বা জ্ঞান বিবেক, এটা দিয়ে কিন্তু আমরা চোখের শক্তি বা শ্রবণ শক্তির চেয়েও বেশি কিছু কল্পনা করতে পারি। আমরা হয়তো চোখ দিয়ে হয়তো আরশ কত দূর ইত্যাদি আমরা কল্পনা করতে পারি না, কিন্তু আমাদের হৃদয় দিয়ে, অন্তর দিয়ে, ব্রেন দিয়ে আমরা কিন্তু কোরআন এবং হাদিসে যেভাবে উল্লেখ হয়েছে সেখান থেকে আমরা অনুমান করতে পারি, যেটা আমাদের বিবেকে আমরা অনুমানটা করতে পারি, অন্তরে যেটা আমরা অনুমান করতে পারি, কল্পনা করতে পারি, এটা কিন্তু আমাদের দৃশ্যমান ইন্দ্রিয় শক্তির চেয়েও বেশি শক্তিশালী। এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত। ওয়াল আফিদা, আল্লাহ তাআলা তাহলে বিশেষ আমাদের 3টা নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন যে আমি তোমাদের কর্ণ, চক্ষু এবং অন্তর দান করেছি, ক্বালীলাম মা তাশকুরুন, তোমাদের কম সংখ্যক লোকই আল্লাহ তাআলার কৃতজ্ঞশীল, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে কম সংখ্যক লোকই। তাহলে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টিটা মাটি থেকে শুরু করেছিলেন আর বংশধারা চালু করেছিলেন তুচ্ছ পানির নির্যাস থেকে। আর আদম আলাইহিস সালামের বডিটা গঠন করার পর দীর্ঘদিন আল্লাহ তাআলা জান্নাতে রেখেছিলেন, এরপর রূহ ফুঁকে দিলেন, আর আল্লাহ তাআলা 3টি নিয়ামতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়াকালু আইদা দলালনা ফিল আরদ আইন্না লাফি খালকিন জাদিদ। এখন মক্কার কুরাইশদের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তারা বলে আমরা যখন মাটিতে মিশে যাব, দলালনা ফিল আরদ, জমিনে যখন আমরা মিশে যাব, আমাদের মৃত্যু হওয়ার পর আইন্না লাফি খালকিন জাদিদ, আমাদের কি পুনরায় আবার সৃষ্টি করা হবে। অর্থাৎ মক্কার কুরাইশরা আপনারা জানেন যে তাওহীদের রুবুবিয়্যাত তথা আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, রিজিকদাতা এবং তিনি মৃত্যুদাতা ইত্যাদি সব তারা বিশ্বাস করত, কিন্তু শুধুমাত্র একটা বিষয়ে তারা রুবুবিয়্যাতের একটা বিষয় সম্পূর্ণভাবে অস্বীকার করত, সেটা হলো পরকালীন জীবনটা। অর্থাৎ পরকালে আল্লাহ তাআলা যে পুনরায় তিনি যদি সৃষ্টিকর্তা হন, তাহলে তিনি তো পুনরায় আবার সৃষ্টি করতে পারেন, এটা তো আরও সহজ আগের তুলনায়। কোনো কিছু থাকা ছাড়া, নমুনা ছাড়াই যদি সৃষ্টি করে থাকেন, এরপর সৃষ্টি করার পর, আকৃতি দেওয়ার পর, মৃত্যু দেওয়ার পর পুনরায় আবার সৃষ্টি করতে এটা আরও সহজ, কিন্তু মক্কার কুরাইশরা এটা সম্পূর্ণরূপে অস্বীকার করত। আল্লাহ তাআলা সে কথা উল্লেখ করে বললেন, তারা বলে যে আমরা মাটিতে মিশে যাওয়ার পর পুনরায় কি আমাদের সৃষ্টি করা হবে, বালহুম বিলিকাই রব্বিহিম কাফিরুন, বরং তারা তাদের রবের সাক্ষাৎকে অস্বীকারী। অর্থাৎ তারা পরকালীন জীবনে তারা বিশ্বাস করতো না। কিন্তু আমরা জানি ইমানের 6টি রোকনের অন্যতম একটা রোকন হলো বিল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনয়ন করা, অর্থাৎ মৃত্যু থেকে নিয়ে জান্নাত জাহান্নাম এবং জান্নাত জাহান্নামের
নিয়ামত এবং শাস্তি সবগুলি হলো পরকালীন জীবন। তো পরকালীন জীবনের প্রতি তারা বিশ্বাসী ছিল না। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, তোমাদেরকে মৃত্যু প্রদান করবে ওই ফেরেশতা যে ফেরেশতাকে মৃত্যু দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। তুম্মা ইলা রব্বিকুম তুরজাউন, এরপর তোমরা তোমাদের রবের নিকট ফিরে যাবে। এই ফেরেশতার নাম কি? ফেরেশতার নাম আছে মালাকুল মাউত? এনার নাম নাই, এটাই মানে মালাকুল মাউত এটাই বলা হয় যে মৃত্যুর মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, ওনার নাম নাই। জিবরিল আলাইহিস সালামের যেমন একটা নাম আছে যে ওহি, যিনি ওহি নিয়ে আসেন, আজরাইল, আজরাইল এটা বলে, কিন্তু আসলে এই নামটা হাদিসে উল্লেখ হয় নাই যে মালাকুল মাউতকে আজরাইল বলা হয়, এটা উল্লেখ হয় নাই। আর বৃষ্টির ফেরেশতাকে কি বলা হয়? ইসরাফিল, কিন্তু এটাও জয়ীফ হাদিস, ঠিক আছে, এটাও জয়ীফ হাদিস। আর সিংগায় ফুৎকার দেবেন কে? মিকাইল, মিকাইল বলা হয় বৃষ্টির ক্ষেত্রে, বৃষ্টির ক্ষেত্রে, কিন্তু এই ব্যাপারে হাদিস নাই যে তাকেই আল্লাহ তাআলা বৃষ্টির দায়িত্ব দিয়েছে, এই মর্মে যে হাদিস ওইটা জয়ীফ, ঠিক আছে। কিন্তু মিকাইল আলাইহিস সালামের নাম তো কোরআনে আছে, জিবরিল ও মিকালা মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি, ওনার নামটা আছে কোরআনে, কিন্তু ওনাকে যে বৃষ্টির দায়িত্ব দেওয়া হয়েছে এটা হাদিসে নাই, ওই হাদিসটা জয়ীফ। তাহলে আমরা জানলাম যে মালাকুল মাউতের যে নাম আজাজিল বলা হয় বা আজরাইল বলা হয়, ওই নামটা হাদিসে উল্লেখ হয় নাই যে ওনাকেই মৃত্যুর দায়িত্ব দেওয়া হয়েছে। আর সিংগাই ফুৎকার, সিংগাই ফুৎকারের ব্যাপারেও স্পষ্ট নাই যে কোন ফেরেশতা সিংগাই ফুৎকার দেবেন, শুধু আল্লাহ তাআলা এই বড় তিনজন ফেরেশতার নাম উল্লেখ করেছেন কোরআনে। জাহান্নামের দায়িত্বশীল হিসেবে মালিক, ওনার নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে যে সকল ফেরেশতাদের নাম কোরআনে উল্লেখ হয়েছে তাদের প্রতি ঈমান আনতে হবে। আর তাদের কোন দায়িত্ব? এটা জিবরিল আলাইহিস সালামেরটা হলো ওহী নিয়ে আসা, এবং উনি হলেন শ্রেষ্ঠ ফেরেশতা। এরপর জাহান্নামের দায়িত্বে মালিক, এরপরে বাকিদের নাম কি নাই, মানে তাদের কি কাজ এটা কি নাই, উল্লেখ নাই, স্পষ্টভাবে উল্লেখ নেই। এরপর আল্লাহ তাআলা বললেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম, হে নবী আপনি বলুন তোমাদেরকে মৃত্যু প্রদান করবে মৃত্যুর ফেরেশতা যাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এরপর তোমরা তোমাদের রবের নিকট প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। এরপর আল্লাহ তাআলা ওই দিন যখন মানুষ সবাই আল্লাহ তাআলার নিকট ফিরে আসবে, ফিরে আসার পর কি হবে? ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তখন ওয়ালাউ তারা আপনি যদি দেখতেন সেই সময়ে, যে সময়ে পাপীরা অপরাধীরা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, তারা তাদের মাথা নত করে থাকবে তাদের রবের সামনে, আর বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না, আলাইকুম সালাম, আর তারা তখন বলবে রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, হে আমাদের রব আমরা দেখলাম, ওয়া সামি'না এবং শুনলাম, ফারজি'না না'মাল সালিহা। সুতরাং এখন যেহেতু আমরা প্র্যাকটিক্যাল দেখলাম হাসরের মাঠ, হাসরের মাঠে কি পরিমাণ শাস্তি, এবং আল্লাহ তাআলা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যাকে যাকে ফেরেশতারা কাতারবদ্ধ হয়ে আল্লাহ তাআলার আরশের পাশে দাঁড়িয়ে থাকবে, 8 জন ফেরেশতা আল্লাহ তাআলার আরশ বহন করবে, যে সব তথ্য কোরআনে উল্লেখ করা হয়েছিল, যেসব শাস্তির কথা উল্লেখ করা হয়েছিল, সব আমরা স্বচক্ষে দেখলাম। সুতরাং আমরা শুনলাম, দেখলাম, ফারজি'না না'মাল সালিহা, সুতরাং এখন আমাদেরকে পুনরায় পৃথিবীতে পাঠান, আমরা সৎ আমল করব, ইন্না মুকিনুন, নিশ্চয়ই আমরা বিশ্বাসী স্থাপনকারী। তো এটা হলো ওই তখন মানুষ সবাই তখন কি করবে? তখন পাপীরা তখন
এই দাবি করবে যে হে আল্লাহ আমাদেরকে পুনরায় দুনিয়াতে পাঠাও। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে উল্লেখ করে বলেছেন ওয়ালাউ রাজাউ লাআদু কামা মানুহু আনহু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু, যদি তাদেরকে ফিরিয়ে দেওয়া হতো দুনিয়াতে পুনরায় লাআদু লিমা নুহু আনহু, পুনরায় আবার এই অন্যায় কাজ, যে কাজ তাদেরকে নিষেধ করা হয়েছে তা পুনরায় তারা আবার করবে। অর্থাৎ দ্বিতীয়বার আর কাউকে সুযোগ দেওয়া হবে না পৃথিবীতে। লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম, আমাদেরকে যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলা এই সুযোগ দেবেন না। দুনিয়াতে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং নির্ধারিত সময় দেওয়া হয়েছে, প্রত্যেকের হায়াত কতদিন এটাও আল্লাহ তাআলা জন্মের সময়ে মাতৃগর্ভে সৃষ্টির সময়ে আল্লাহ তাআলা সব নির্ধারণ করে দিয়েছেন। পুনরায় আর কাউকে ফিরে যাওয়ার, পুনরায় পৃথিবীতে আর কাউকে পাঠানো হবে না। সুতরাং আমাদেরকে এখনই সৎ আমল করতে হবে। ওই ভবিষ্যতে পরকালে মৃত্যুর পরে কি হবে সেই কথা চিন্তা করে আমাদেরকে এখনই ভালো আমলের প্রতি যত্নবান হতে হবে এবং ভালো আমল এবং আল্লাহ তাআলা এবং তার রসুলের যে সকল আনুগত হবে এবং যে সকল কাজ থেকে নিষেধ করেছেন, দূরে থাকতে বলেছেন, সেগুলি থেকে বিরত থাকতে হবে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি চাইতাম প্রত্যেক মানুষকে হিদায়াত প্রাপ্ত করতাম, এতে তো কোনো সমস্যা নেই। চাইলে সবাই কি হইতো মুমিন, যেমন ফেরেশতাদের মধ্যে কেউ কি কাফের আছে? অমুক ফেরেশতা মুমিন, অমুক ফেরেশতা কাফের নাই, সবাই মুমিন। তো এরকম আমি চাইলে সবাইকে কি করতে পারতাম? মুমিন বানাইতে পারতাম। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, কিন্তু আমার কথা সত্য, আমি অবশ্যই জাহান্নামকে পরিপূর্ণ করব মানুষ এবং জিন জাতির মধ্য দিয়ে। অনেক মানুষ এবং অনেক জিন জাতিকে জাহান্নামে নিক্ষেপ করে আমি জাহান্নামকে পূর্ণ করব, আমার এই দেওয়া প্রতিশ্রুতি সত্য। অর্থাৎ শুধুমাত্র আল্লাহ তাআলা এই জিন জাতি আর মানুষ জাতিকে আল্লাহ তাআলা এই বিবেক, জ্ঞান এবং আনুগত্য করা এবং না করার ইখতিয়ার দান করেছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, মহাবিশ্বে যা কিছু আছে সবাই আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করে, কিন্তু আমরা বুঝি না। আর শুধুমাত্র জিন আর মানুষ, এই দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ইখতিয়ার দিয়েছেন যে সে ভালো কাজ করতেও পারে, নাও করতে পারে, অন্যায় কাজ করতেও পারে, মানে দুইটারই ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছে। এই কারণেই এই দুই জাতিকে আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলবেন। এই দুই জাতিকে প্রেরণ করা হয়েছে, পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্যে, এবং তাদেরই পরীক্ষা হবে। আর বাকিরা কিয়ামত দিবসে সবাই মাটির সাথে মিশে যাবে। বাকি জাতি যারা আছে সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ তাআলা মাটি হয়ে যেতে বলবেন, তারা সবাই মাটি হয়ে যাবে। আর তখন আরও কাফেরদের আফসোস আরও বেড়ে যাবে যে আমাদেরকেও যদি মাটি হয়ে যেতে বলা হতো। তাহলে মানুষ এবং জিন জাতি, এদের জন্যই জান্নাত, এদের জন্যই আবার জাহান্নাম। আর আল্লাহ তাআলা জাহান্নামে অনেক সিট ফাঁকা থাকবে, এরপরে জান্নাতেও অনেক সিট ফাঁকা থাকবে, কিন্তু জাহান্নামের ক্ষেত্রে আল্লাহ তাআলা তার পা রাখবে। পা রাখার পর ফায়ানজাবি বাযুহা ইলা বা'দ, উপরের অংশ নিচের অংশের সাথে মিশে যাইতে থাকবে জাহান্নামে। তখন জাহান্নাম বারবার বলবে কত কত, আল্লাহ যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। আর জান্নাতের ক্ষেত্রে অনেক সিট ফাঁকা থাকবে, তখন আল্লাহ তাআলা এক সৃষ্টি করবেন। এখন কাদেরকে, মানুষকে বা অন্য জাতি, এটা আমরা জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন আমি অন্য সৃষ্টি করে এই সিটগুলো পূর্ণ করব। সুতরাং তাদের জান্নাতের বিষয় হিসাবটা হবে ভিন্ন আর জাহান্নামের হিসাবটা ভিন্ন। অর্থাৎ জাহান্নামে নতুন কাউকে সৃষ্টি করে দেওয়া হবে না, কারণ তাহলে এটা কি হয়ে যাবে? জুলুম। মানে যে শাস্তির যোগ্য না তাকে কি করা হল? শাস্তিতে নিক্ষেপ করা হল। তো এটা আল্লাহ তাআলা করবেন না। কিন্তু জান্নাতের ক্ষেত্রে এটা ভিন্ন, হিসাব ভিন্ন। এখানে সিট ফাঁকা আছে আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ যাকে চাবে
মানুষ চাইলে মানুষ সৃষ্টি করে ওখানে ওই সিট দিতে পারেন, অথবা অন্য কোনো সৃষ্টি করে ওখানে দেবেন। এটা আল্লাহ তাআলার, এটা হলো নিয়ামত, রহমত, দয়া। এখানে কিন্তু জুলুমের কোনো অপশন নাই। কিন্তু জাহান্নামে নিক্ষেপ করলে তখন ওইটা কি হতো? জুলুম হতো। ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা ইন্না নাসিনাকুম ওয়াদুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। ফাদুকু, সুতরাং তোমরা শাস্তি আস্বাদন করো, বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমরা আজকের এই সাক্ষাতের দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা এই শাস্তি ভোগ করো। ইন্না নাসিনাকুম, আমিও তোমাদেরকে ভুলে গেলাম। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা তো বলেন নাই, যেহেতু তাদের সাথে কথোপকথন হইতেছে, এখানে ভোলার কিছু না, কিন্তু আমিও ভুলে গেলাম এর অর্থ হলো তোমরা যেমনভাবে অমনোযোগী ছিলে আমার উপাসনা করার ক্ষেত্রে, আজ আমিও তোমাদের সাহায্য করা থেকে উদাসীন, আমি তোমাদের কোনো সাহায্য করব না। কারণ ভুলে যাওয়া এটা হলো সালবিয়া, আল্লাহ তাআলার ক্ষেত্রে সালবিয়া তথা নেতিবাচক কোনো গুণাগুণ আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করা যাবে না। অর্থাৎ নেতিবাচক বলতে ঘুমানো, ধরেন একটা আমরা ঘুমাই, কারণ আমরা যখন শরীর ক্লান্ত থাকে তখন আমরা ঘুমাই, আমাদের বিশ্রামের যখন প্রয়োজন হয়, অর্থাৎ এটা আমাদের শারীরিক দুর্বলতা, যে কারণে আমাদের ঘুম আসে, ঘুমাইতে হয়। তো এটা কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে কি করা যাবে না, সাব্যস্ত করা যাবে না। কারণ এই দুর্বল বা নেতিবাচক কোনো গুণাগুণ আল্লাহ তাআলার ক্ষেত্রে সাব্যস্ত করা যাবে না। আর ভুলে যাওয়া এটাও আমাদের দুর্বলতা, মানুষ ভুলে যায়, তো এটা তার মধ্যে নুকসানিয়াত আছে, কিন্তু আল্লাহ তাআলা হলো কামাল, পরিপূর্ণতা, আল্লাহ তাআলার ক্ষেত্রে কোনো নুকসানিয়াত নাই, ত্রুটি নেই। সুতরাং এখানে ইন্না নাসিনাকুম, আমিও তোমাদেরকে ভুলে যাব, অর্থ হলো আমি তোমাদের সাহায্য করব না। ওয়াযুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন, আর তোমরা চিরস্থায়ী শাস্তি আস্বাদন করো তোমাদের কৃতকর্মের